একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে মাত্র ৪ টে জিনিস খেয়াল করলেই হয়। যেখানে আগে বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল, তো সম্ভাবনা আছে ভবিষ্যতেও আবার ওই একই জায়গায় বায়ার্স অ্যাক্টিভ হবে। ফাউন্ডেশন ছাড়া যেমন আপনি একটা বিল্ডিং তুলতে পারবেন না, তেমন সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া একটা মার্কেট চলতে পারে না। অর্থাৎ যতক্ষণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না ভাঙতেছে ততক্ষণ আপনি এইখানে এই একটা স্ট্র্যাটেজিতেই ট্রেড করতে পারতেছেন। যারা এইখানে ট্রেড নিছিল সবার স্টপ লস হিট করে আবার মার্কেট চলে আসছে সাপোর্টে। আগে যেটা সাপোর্ট ছিল এখন সেটা রেজিস্ট্যান্স। লং রিজেকশন, দেন একটা কনফার্মেশন, বড় একটা ক্যান্ডেল। এখান থেকে এতটুকু মার্কেটের ভিতরে শুধু সেলাররা আছে। একটা ওয়ালে আপনি বারবার ঠুকাইতে থাকবেন, ওই ওয়ালটা আস্তে আস্তে কি নরম হইতে থাকবে, ভাঙতে থাকবে। সাপোর্ট রেজিস্ট্যান্সের আজকের এই ভিডিওটা দেখলে আপনার মার্কেট স্ট্রাকচার বুঝতে অনেক সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমরা কয়েকটা চ্যাপ্টার হিসেবে করতেছি, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আঁকবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় থাকে। এইভাবে আমরা চ্যাপ্টার চ্যাপ্টার করে করব। এই এক ভিডিওতে এই সমস্ত চ্যাপ্টারই এখানে দিয়ে রাখবো। অবশ্যই দেখবেন। আপনি যদি কোনো একটা চ্যাপ্টার মিস করেন আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আসলে কি, এটা কিভাবে কাজ করে? সাপোর্ট হলো সেই এরিয়া, মার্কেটের সেই এরিয়া যেখানে মার্কেট নামতে নামতে বায়ার্সের কারণে থেমে যায় এবং ওইখান থেকে মার্কেট উপরের দিকে পুশ করে। অর্থাৎ এই সাপোর্টে কি হয়, ডিমান্ড বেশি মার্কেটের, এইখানে ডিমান্ড বেশি। মার্কেট এই জায়গায় আসলে বায়ার্সরা অ্যাক্টিভ হয়, দেন মার্কেটটা উপর দিকে পুশ করে। আর রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো মার্কেটের সেই এরিয়া যেখানে প্রাইস উঠতে উঠতে সেলারের কারণে প্রাইস থেমে যায় এবং ওইখান থেকে প্রাইস ড্রপ করে। অর্থাৎ এইখানে সাপ্লাই বেশি। এইটা এমন একটা এরিয়া যেখানে মার্কেট গেলে সবাই চিন্তা করে যে মার্কেটের এখন অনেক দাম চলে আসছে, অনেক বেশি দাম হয়ে গেছে, তো এখন বিক্রি করার সময় চলে আসছে। ওইখানে গেলে সেলার অ্যাক্টিভ হয় এবং ওইখান থেকে মার্কেট ড্রপ হওয়া শুরু করে। তো এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। একটা বিষয় মনে রাখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স এটা কোনো ম্যাজিক্যাল জোন না, এটা মানুষের তৈরি একটা জোন, এটা সাইকোলজিক্যাল একটা জোন। অর্থাৎ যে জায়গায় মার্কেট একবার রিয়্যাক্ট করছে, তো ওই জায়গায় আবার যখন মার্কেট যায় তখন মানুষ ভাবে কি এইখান থেকে মার্কেট আবার ড্রপ করতে পারে বা আবার উঠতে পারে, এর জন্য ওইখানে আগে থেকে তারা বাই এবং সেল শুরু করে দেয়। তো সেইভাবেই ওইটা একটা লেভেলে পরিণত হয়ে যায়। তো এইভাবেই আর কি, যেখানে আগে বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল, তো সম্ভাবনা আছে ভবিষ্যতেও আবার ওই একই জায়গায় বায়ার্স অ্যাক্টিভ হবে। আবার যেখানে আগে সেলার অ্যাক্টিভ হয়েছিল সম্ভাবনা আছে ভবিষ্যতেও ওইখানে সেলার অ্যাক্টিভ হবে। এইভাবেই কাজ করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এত গুরুত্বপূর্ণ কেন? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে মার্কেটের কি লেভেল, ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া যেমন আপনি একটা বিল্ডিং তুলতে পারবেন না, তেমন সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া একটা মার্কেট চলতে পারে না। এটা মার্কেটের কি লেভেল। আর এই সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি ভালোভাবে ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে কেন্দ্র করে আপনি অনেক ভালো ভালো এন্ট্রি পাবেন। আপনার স্টপ লসকে ছোট করতে পারবেন, অর্থাৎ লস গেলে অল্প যাবে, প্রফিট হবে বেশি। রিস্ক রেওয়ার্ড ইমপ্রুভ করতে পারবেন আর ফেক মুভ এড়াইতে পারবেন। মার্কেটে প্রচুর ফেক মুভ থাকে, সেটা দেখাবো আজকের ভিডিওতেই দেখাবো। তো আপনি ফেক মুভ এড়াইতে পারবেন যদি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি আপনি কমপ্লিট করতে পারেন। আর অবশ্যই ফোমো কমবে, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ট্রেডার কি করে, শুধু ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে, কিন্তু ইন্ডিকেটর সবসময় প্রাইজের পরে রিয়াক্ট করে, প্রাইজ অ্যাকশন আগে মুভ করে, ইন্ডিকেটর পরে ওইটাকে কনফার্ম করে। সাপোর্ট রেজিস্ট্যান্সের আজকের এই ভিডিওটা দেখলে আপনার মার্কেট স্ট্রাকচার বুঝতে অনেক সহজ হয়ে যাবে। সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আঁকবেন? 90% বিগিনার ট্রেডাররা কি করে, কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবে এটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না। দ্যাটস ওয়াই তারা প্রচুর পরিমাণে লস করে। তো আজকে আমি এই ভিডিওতে ওইটা ক্লিয়ার করব, এ টু জেড। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে কিভাবে আঁকবেন, কোথায় আঁকবেন, কিভাবে ওইটা স্ট্রং কি উইক কিভাবে আইডেন্টিফাই করবেন, আপনি এটাকে নিয়ে একটা স্ট্র্যাটেজি কিভাবে বানাইতে পারেন, এটা কিভাবে ট্রেডারদেরকে ট্রাফ করে, কিভাবে ফলস ব্রেকআউট আপনি এড়াইতে পারবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করে দিব। বেশিরভাগ বিগিনার ট্রেডাররা যেটা করে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে একটা লেভেল হিসাবে দেখে। এই যে দেখেন, এটা একটা লাইন,
এই লাইন হিসাবে দেখে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স বা অন্য কোনো কিছু একটা লাইন হিসাবে কাজ করতে পারে না, কারণ মার্কেট এক্স্যাক্ট মুভ নিতে পারে না, মার্কেট এক্স্যাক্টলি রেসপেক্ট করে না লাইনকে। কেন করে না? কারণ মার্কেট এরকম ভাবে পড়তেছে, পড়তে পড়তে যখন এই পর্যন্ত আসবে তখন এইখানেও অনেকে সেল করতে থাকবে, যখন সেল করতে থাকবে তখন প্রাইস একটু নিচেও চলে আসতে পারে। এরকম আপনি যদি এরকম লাইন করে বসে থাকেন, মার্কেট আসার সাথেই এখানে আপনি কিনে নিলেন, দেন আপনার কি হলো? স্টপ লস হিট করলো, আপনি লস করলেন। এজন্য সাপোর্ট রেজিস্ট্যান্স কখনো একটা লাইন হিসাবে আঁকা ঠিক না। এজন্য সাপোর্ট রেজিস্ট্যান্সকে কখনো একটা লাইন হিসাবে দেখবেন না, সবসময় একটা জোন হিসাবে দেখবেন। এখন যে জিনিসটা বলবো সেটা দিয়ে আপনি স্ট্রং একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারবেন। একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে মাত্র 4টে জিনিস খেয়াল করলেই হয়। একটা হচ্ছে মাল্টিপল টাচ, অর্থাৎ একই লেভেলে কয়েকবার টাচ করছে। একবার যদি টাচ করে তাহলে ওইটা অনেক উইক হয়ে যায়, ওইটা পরবর্তীতে কাজ করবে কি করবে না এরকম আশা আপনি করতে পারেন না। যদিও আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন না, কারণ মার্কেট সবসময় সবকিছুই ঘটাইতে পারে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আবার এরকম হইতেও থাকে তাহলে জীবনে কখনো মার্কেট মুভ করবে না। এজন্য সাপোর্ট রেজিস্ট্যান্স ভাঙে, কিন্তু এর জন্য সতর্ক থাকতে হবে। কিন্তু মার্কেট সাপোর্টে আসলে বা রেজিস্ট্যান্সে গেলে একটু রিয়্যাক্ট করে, সে থেকে ভালো একটা ট্রেড পাওয়া যায়। এজন্য এটা খুব জরুরি। এই সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটের কি লেভেল, প্রথম রুলটা কি? মাল্টিপল টাচ হইতে হবে, অর্থাৎ একের অধিক, সেটা 2 থেকে 3 বার বা 4 বার, আবার খুব বেশি হইলে 6 থেকে 7 বার একটা লেভেলে টাচ করছে, তখন ওইটা কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। অর্থাৎ বারবার যখন আপনি একটা জায়গাতে, মনে করেন আপনি একটা ওয়ালে বারবার কিছু দিয়ে আঘাত করতে লাগলেন, ওই ওয়ালটা আস্তে আস্তে দুর্বল হইতে থাকবে না? সেম ভাবে লেভেল, একই সাপোর্ট রেজিস্ট্যান্স যখন বারবার মার্কেট গিয়ে আঘাত করে তখন ওই লেভেলটা দুর্বল হয়ে যায়, পরবর্তীতে ওইটা ভাঙার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 2 নম্বরে যেটা দেখবেন, স্ট্রং রিজেকশন, অর্থাৎ মার্কেটে উপর থেকে আসছে, এইখানে এসে একটা স্ট্রং রিজেকশন দিচ্ছে, বড় একটা উইক দিছে, উইক দিয়ে দেন মার্কেটটা উপরে চলে গেছে। তো এইভাবে মার্কেট একের অধিক, অর্থাৎ 2 বার বা 3 বার এরকম যখন করে, একই জোনকে বারবার রেসপেক্ট করে, তখন ওইটা একটা ভ্যালিড স্ট্রং সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। আচ্ছা, রুল নাম্বার 3, হায়ার টাইম ফ্রেমে দেখবেন। অর্থাৎ আপনি যদি লো টাইম ফ্রেমে দেখেন তাহলে লো টাইম ফ্রেমের মতো রিয়াক্ট করবে মার্কেট, কিন্তু যদি আপনি ভালো একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজতে যান, অবশ্যই আপনাকে হায়ার টাইম ফ্রেমে যাইতে হবে, যেমন 4 আওয়ার ক্যান্ডেল বা ডেইলি ক্যান্ডেল। কারণ আপনার ইনস্টিটিউশনাল বা স্মার্ট মানি সবাই বড় টাইম ফ্রেমেই সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে। এই ছোট টাইম ফ্রেম কারা চালায়? রিটেল ট্রেডাররা চালায়, এই আমি আপনি এরকম ছোট ট্রেডাররা। তো বড় ট্রেডাররা কি করে? তাদের ক্যাপিটাল বড়, তারা সবসময় বড় টাইম ফ্রেমে ট্রেড করে, এই জন্য বড় টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স বেশি কার্যকরী। নাম্বার 4, ক্লিন লেভেলস বেশি কাজ করে। অর্থাৎ মার্কেট দেখতেছেন যে এইখান থেকে আসছে, এখান থেকে এরকম হইছে, এখান থেকে এরকম হইছে, এরকম হইছে, এক একটা এক এক রকম। তো আপনি ওইটাকে ধরে করলেন, ওইটা হয় না। দেখবেন যে কাছাকাছি আছে, খুব বেশি আপ ডাউন নাই, ক্লিন। আপনি দেখেই বুঝতে পারতেছেন যে না, এইখানে একটু আপ ডাউন হইলেও এই একটা জায়গাতে মার্কেট রিয়্যাক্ট করছে। যেহেতু মার্কেট এক্স্যাক্ট রিয়্যাক্ট করতে পারে না, তো একটু আপ ডাউন মার্কেট হবেই। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। আচ্ছা, লাইভ চার্টে অবশ্যই দেখাবো, আগে এইটাকে বুঝাই, কারণ লাইভ চার্ট অনেকটা ক্রিটিক্যাল। এর জন্য ওইটা বুঝতে আপনাদের কষ্ট হবে, এই জন্য আগে থেকে বেসিক ধারণা এখান থেকে দিচ্ছি, তো ওইখানে গিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে কি, যে এই যে 4টে জিনিস, এই 4টা জিনিস যদি আপনি মার্কেটে খুঁজে পান, দেন ওইটা একটা স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স। এখন আসেন যে এই সাপোর্ট রেজিস্ট্যান্স কি করবেন? এই লাইন, এই লাইনে কাজ হয় না, এটাকে একটা জোন হিসাবে দেখবেন। এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এইখানে দেখেন, এই যে সাপোর্ট একটা জোন করছি, রেজিস্ট্যান্স একটা জোন করছি, তো এখানে কি হয়েছে? মার্কেট একটু আপ ডাউন হয়েছে না? তো একটু আপ ডাউন হইলেও আপনি যখন একটা জোন করবেন তখন আপনি ক্লিয়ার হইতে পারবেন যে না, মার্কেট এখনো সাপোর্টে আছে, এটা এখনো ব্রেক করে নাই, আপনি ক্লিয়ার হইতে পারবেন। আর আপনি যদি একটা লাইন হিসাবে নেন, মনে করেন আপনি একটা লাইন হিসাবেই নিলেন, এই যে রেড কালারের লাইন, যেটা মনে করেন এটাকে আপনি সাপোর্ট হিসেবে নিলেন,
তখন কি হলো, মার্কেট প্রথমবার সাপোর্টে আসছে, দ্বিতীয়বার আপনি এখানে এন্ট্রি মিস করলেন, মার্কেট সাপোর্ট পর্যন্ত আসেই নাই। এই যে সাপোর্ট পর্যন্ত আসেই না, আপনি এন্ট্রি মিস করলেন। এই তৃতীয়বার মনে করেন কি হয়েছে, মার্কেট এই লাইন ভেঙে একটু চলে আসছে, তো আপনি এইখানে আসলে আপনি কি করতেছেন, সাপোর্ট ভেঙে চলে গেছে, তো মার্কেট নিচের দিকে যাবে, মার্কেট উপরে চলে গেছে, এরকম ঘটে। আপনি এক্স্যাক্ট ম্যাচ করাইতে পারবেন না মার্কেটকে যদি আপনি একটা লাইন হিসাবে নেন, কিন্তু আপনি যদি একটা জোন হিসাবে নেন, এই যে একটু আপ ডাউন, এটাকে আপনি ধরতে পারবেন যে না, মার্কেট এখনো সাপোর্ট রেজিস্ট্যান্সে আছে। এই যে দেখেন, এটা অনেক উপরে, এটা আবার টাচ করে চলে আসছে। তো এরকম একটা জোন হিসাবে দেখবেন, দেন আপনি ভালো একটা করতে পারবেন। এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে কেন্দ্র করে আপনি কিভাবে একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন, ট্রেড করবেন, সেটাও আজকে ক্লিয়ার করে দিব। এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে মানুষকে ট্রাফ করে, লিকুইডিটি ট্রাফ করে, ফেক ব্রেকআউট দেয়, সব কিছু আজকে ক্লিয়ার করে দিব। এখন এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা দেখতেছি, এটা কি হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তাই না? অর্থাৎ সোজাসুজি। কিন্তু মার্কেট সবসময় এভাবে রেঞ্জ বাউন্স করে না। মার্কেট এইভাবে সবসময় একটা জোনের ভিতরে চলতে থাকে না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সবসময় এরকম করে না। মার্কেট কিছু সময় উপর দিকে উঠতে থাকে, আবার কিছু সময় নিচের দিকে নামতে থাকে। তখন আপনি কিভাবে ট্রেড করবেন, তো সেটাও আজকে ক্লিয়ার করব। তো ওইটাকে বলে আছে ডায়াগোনাল সাপোর্ট রেজিস্ট্যান্স। তো চলেন ডায়াগোনাল সাপোর্ট রেজিস্ট্যান্সটা আগে বুঝি। তো এইটা হচ্ছে ডায়াগোনাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এটা কি, দেখেন মার্কেট আস্তে আস্তে উপর দিকে মুভ করতেছে, আস্তে আস্তে উপর দিকে মুভ করতেছে। এইখানে এইটাকে বলে আছে বুলিশ মার্কেট বা আপ ট্রেন্ড। এইখানেও মার্কেট ঠিক এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। সবসময় যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স হবে এটা না, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এরকমও হয়। আপনাকে এগুলো আবার অনেকে দেখাবে না, তারা শুধু আপনাকে হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাবে। আপনি মার্কেটে সবসময় সেটা আবার খুঁজে পাবেন না। তো সবসময় যখন সেটা খুঁজে পাবেন না, তখন দেখবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে আপনার কোনো কাজে দিচ্ছে না। কিন্তু ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স প্রথমেই বলছি মার্কেটের কি লেভেল, এই সাপোর্ট রেজিস্ট্যান্স আর আপনি ট্রেড করতে পারবেন না। তো দেখেন এখানে যেটা, এই মার্কেট এই জায়গায় আসলে বারবার মার্কেট উঠছে, এই লাইনে আসলে বারবার মার্কেট উঠে গেছে, তো এইটা হচ্ছে সাপোর্ট, অর্থাৎ এইখান থেকে সাপোর্ট পাইছে। আর এই যে উপরের যে লেভেলটা, এইখানে গেলে মার্কেট আবার নিচে চলে আসছে, তাই না? তো এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো দেখেন মার্কেট যখন এই লাইনে আসছে, তখন বারবার উপরে উঠছে, তাই না? এইখানে এই লাইনে আসছে, উপরে উঠছে, এইখানে আসছে, উপরে উঠছে, এই যে লেভেলে টাচ করছে, উপরে উঠছে। তো এটা হচ্ছে সাপোর্ট, অর্থাৎ মার্কেট যতবারই এই লাইনে আসছে ততবারই সাপোর্ট পাইছে, মার্কেট উঠে গেছে। আর এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, মার্কেট যতবারই রেজিস্ট্যান্সে গেছে ততবারই সেল প্রেশার পাইছে, ডাউনে চলে আসছে। তো এইটা হচ্ছে ডায়াগোনাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, একইভাবে কাজ করে, কিন্তু এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি উপর দিকে বা নিচের দিকে মুভ করে, সোজাসুজি না, এটাই এতটুকুই পার্থক্য। কিন্তু এটাও আপনাকে অনেক ভালো ভালো দেয়। আপনি বেশিরভাগ সময় মার্কেট এইভাবেই পাবেন, সোজাসুজি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি খুব কম পাবেন, কিন্তু এইটাই সব থেকে বেশি পাবেন। এটা দেখেন, আগেরটা দেখাইছিলাম মার্কেট আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, আর এবার দেখাচ্ছি যে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। তো এইখানে দেখেন, এই যে মার্কেট এই লেভেলে আসলে মার্কেট উঠছে, এই লেভেলে আসছে, উঠছে। তো এইটা কি, এই লেভেলটা কি সাপোর্ট পাইছে, মার্কেট উঠে গেছে, সাপোর্ট পাইছে, উঠে গেছে। আর রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্সে কি হয়, সেল করে মানুষ, আর সাপোর্টে কি করে, বাই করে। তো এইখানে আসছে বাই করছে, মার্কেট উপরে চলে গেছে, আবার আসছে বাই করছে, উপরে চলে গেছে, আবার আসছে বাই করছে, উপরে চলে গেছে। তো এটাও কি সাপোর্ট, অর্থাৎ এখানে ডিমান্ড বেশি থাকে। আর এটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সে কি হয়, কারা অ্যাক্টিভ থাকে বেশি, সেলাররা। অর্থাৎ রেজিস্ট্যান্সে গেছে, সেল করছে, মার্কেট নিচে গেছে, সেল করছে, নিচে। এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে সবসময় সেল হয়, আর সাপোর্টে সবসময় বাই হয়, এটা মনে রাখবেন। তো এইটা দেখেন মার্কেট ক্রমাগতভাবে নিচের দিকে আসছে, কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে রাখছে। তো আমরা অলরেডি হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ডায়াগোনাল সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার করলাম। আরেকটা আছে, সেটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওটা পরে দেখাবো, পরে কোনো এক ভিডিওতে, কারণ ওটা একটা ইন্ডিকেটর। তো ওটা পরে আলোচনা করব, যখন ইন্ডিকেটর নিয়ে কোনো ভিডিও করি তখন ওইটা আলোচনা করব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে আঁকবেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স
আঁকতে গেলে আপনার যে জিনিসগুলা দেখতে হবে, অবশ্যই আপনার হায়ার টাইম ফ্রেমে যাইতে হবে। আগেই বলছি, হায়ার টাইম ফ্রেমে অবশ্যই যাবেন। হায়ার টাইম ফ্রেমে ইনস্টিটিউশনাল মানি থাকে, স্মার্ট মানি থাকে। তো হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স বেশি কার্যকর। তো হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখবেন যে একই জায়গাতে মার্কেট একটা লেভেলে মার্কেট বারবার কাজ করতেছে, অর্থাৎ বারবার উপরে গিয়ে নিচের দিকে নামতেছে, বা নিচের দিকে এসে একই লেভেল থেকে মার্কেট বারবার উঠতেছে, এরকম একটা লেভেল খুঁজে বের করেন এবং ওইখানে এক্সাক্ট একটা লাইন না দিয়ে একটা জোন তৈরি করেন, এভারেজ একটা জোন তৈরি করেন। এইটা হচ্ছে সাপোর্ট। এখানে কি মার্কেট ৩ বার এসে বাউন্স করে ব্যাক করছে, এইটা হচ্ছে সাপোর্ট জোন। এবং খুঁজে বের করেন মার্কেট একই জায়গায় গিয়ে বারবার নেমে আসছে, এরকম একটা জোন খুঁজে বের করেন। এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, যেখানে মার্কেট বারবার গিয়ে আবার ফিরে আসছে। এইটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকার নিয়ম। এখন কথা হচ্ছে কি, আপনি যদি এইটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে দেখেন, তখন এটা ভ্যালিড না। কেন এটা ভ্যালিড না? দেখেন, মার্কেট এইখান থেকে এইখানে গেছে, একটু বাউন্স করছে, দেন মার্কেট আবার চলে গেছে। তো এইটা হচ্ছে, আমি আগেই বলছি যে ক্লিন চার্টে অবশ্যই আঁকবেন। তো এটা ক্লিন চার্ট না। এখানে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স কখনো কাজই করে নাই। এটা একবার টাচ করছে, পরের বার ভেঙে দিছে, আবার টাচ করছে, পরের বার ভেঙে দিছে। তো এটা কাজই করে নাই। কিন্তু মূল বাউন্স করতেছে কোথা থেকে? এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে। এটার সর্বশেষ গন্তব্য এইটা, আর এইটা মাঝের এইটা সাময়িক, এটা কোনো কাজের না, এইটাকে মার্ক করবেন না। তো এই বিগিনার ট্রেডাররা এই একটা জায়গাতে ভুল করে, তারা প্রত্যেকটা সুইংকে মার্ক করে। তো এইটা করা যাবে না। তো এখন আসেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনি কিভাবে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, অর্থাৎ আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে কিভাবে ট্রেড নিতে পারেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এইখানে অনেক বিগিনার ট্রেডার প্রচুর লস করে, কারণ ২-৪টা লাইন টেনে তারা মনে করে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে পারি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি, মার্কেট এই সাপোর্টে আসছে, এখান থেকে মার্কেট অবশ্যই উঠবে, রেজিস্ট্যান্স এখান থেকে অবশ্যই নামবে। এই যে তাদের ভুল ধারণা, এই কারণেই তাদের ব্লাইন্ডলি কি করে, এই ব্লাইন্ডলি সাপোর্টে আসছে, মার্কেট সাপোর্টে টাচ করলেই বাই। আজকে এই স্ট্র্যাটেজি আমি ক্লিয়ার করে দিব যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনি কিভাবে ট্রেড করবেন। মনে করেন মার্কেট এখন এই লেভেলে আছে, মার্কেট এই উপর থেকে এই লেভেলে আসছে। এই লেভেলে যখন আসছে, তখন আপনি কি এইখানে আসার সাথে সাথেই বাই করবেন? না, এখানে সাথে সাথে বাই করবেন না। এইখানে আসার পরে আপনি অপেক্ষা করবেন কনফার্মেশন। কনফার্মেশনটা কি? এইখানে আসার পরে এইখানে কি হবে? সাপোর্ট, এইখানে বায়ার্স অ্যাক্টিভ হবে, অর্থাৎ এইখানে সবাই বাই করবে। তো এইখানে যদি সবাই বাই করে, এইখান থেকে মার্কেট উঠবে। তো এইখানে অপেক্ষা করবেন যে একটা রিজেকশনের, অর্থাৎ এইখান থেকে একটা বড় উইকের অপেক্ষা করবেন, উইক ক্যান্ডেল, রিজেকশন ক্যান্ডেলের অপেক্ষা করবেন। যদি দেখেন যে না, এখানে ক্যান্ডেলে ভালো রিজেকশন আসতেছে, ক্যান্ডেলের চাপ উপর দিকে, দেন আপনি এখানে বুঝতে পারবেন যে না, এখানে আস্তে আস্তে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। তারপরে মনে করেন এখানে আপনার ব্রেক অফ স্ট্রাকচার হইলো, বা কোনো বুলিশ ইঙ্গালফিং হইলো, এমএসএস হইলো, বা এখানে লিকুইডিটি সুইপ করলো। এই যে যত কনফার্মেশন আছে, সমস্ত কনফার্মেশন এর কোনো একটা যদি কনফার্মেশন আপনি এখান থেকে পান, যেটা দ্বারা আপনি বুঝতে পারেন যে মার্কেট এইখান থেকে উপর দিকে একটা ভালো একটা শিফট দিতে পারে, দেন আপনি কনফার্ম হওয়ার পরে এইখানে আপনি এন্ট্রি নিতে পারেন। সবকিছুর পরে যদি লিকুইডিটি সুইপ করে, লিকুইডিটি সুইপের পরে আপনি আবার যখন মার্কেট উপরে চলে যাবে, সাপোর্টের উপরে যখন চলে যাবে, তখন আপনি এন্ট্রি নেবেন এবং স্টপ লস রাখবেন লিকুইডিটি নিচে। সাপোজ এটা এই পর্যন্ত আসছে, লিকুইডিটি গ্রাব করছে, দেন চলে গেছে। তো আপনি এন্ট্রি নেবেন এই জায়গাতে, স্টপ লস রাখবেন এবং টার্গেট রাখবেন পরবর্তী রেজিস্ট্যান্স। সেম ভাবে মার্কেট যখন রেজিস্ট্যান্সে যাবে, তখন রেজিস্ট্যান্সেও আপনি অপেক্ষা করবেন রিজেকশনের। যদি রিজেকশন দেয়, যদি দেখেন কনফার্মেশন পাইছেন, তো কনফার্মেশনের পরে আপনি এইখান থেকে ট্রেড প্লেস করবেন এবং স্টপ লস রাখবেন। যদি লিকুইডিটি গ্রাব করে বা লিকুইডিটি সুইপ করে, তাহলে লিকুইডিটি সুইপের বাইরে, আর না হইলে রেজিস্ট্যান্স জোনের বাইরে। তো স্টপ লস এই জোনের বাইরে রাখলেন, আর টার্গেট রাখলেন আবার সাপোর্ট জোন। অর্থাৎ যতক্ষণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না ভাঙতেছে, ততক্ষণ আপনি এইখানে এই একটা স্ট্র্যাটেজিতেই ট্রেড করতে পারতেছেন। এখন আপনি যদি এই ভুলটা করেন যে আপনি মার্কেট আসলো,
এন্ট্রি নিলেন আর স্টপ লস জোনের বাইরে রাখলেন, সাপোর্টের বাইরে রাখলেন, দেন কি হবে? মার্কেট আপনার স্টপ লস হিট করবে, আপনি ট্রেডটা লস করবেন। যখন একটা ট্রেড লস হয়ে যায় তখন বিগিনার ট্রেডাররা পরবর্তী ট্রেড নিতে আর সাহস পায় না, মনে করে যেন এইখান থেকে ভেঙে গেছে, লেভেল ভেঙে গেছে, তো এইটা আর উঠবে না, তো এটা তারা বুঝে না, তো কনফার্মেশন ছাড়া কখনো ট্রেড করবেন না। আচ্ছা, এখন আসি ডায়াগোনাল সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনি কিভাবে ট্রেড করবেন। যখন ডায়াগোনাল সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি খুঁজে পাবেন যে একটা জায়গাতে মার্কেট বারবার এসে উপর দিকে উঠে যাচ্ছে, দেন আপনি অপেক্ষা করবেন কখন মার্কেট আবার ওই লেভেলে আসে। তো মার্কেট ওই লেভেলে আসলে আপনি কি করবেন? অপেক্ষা করবেন ওইখানে রিজেকশন দিচ্ছে কিনা, ওইখানে বুলি সিঙ্গেল ফিঙ্গার আছে কিনা, তারপরে মার্কেটে স্ট্রাকচার শিফট হচ্ছে কিনা, কোনো একটা কনফার্মেশন যদি আপনি এখানে পান, দেন আপনি এখানে ট্রেড প্লেস করবেন আর স্টপ লস রাখবেন। লিকুইডিটি সুইপ যদি করে তাহলে লিকুইডিটি সুইপের নিচে, আর না হইলে সাপোর্টের নিচে, সাপোর্ট যে জোন ওইটার নিচে, এবং টার্গেট থাকবে পরবর্তী রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে আপনার ডায়াগোনাল সাপোর্ট রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি। কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, যখন দেখবেন যে মার্কেটটা এই উপর দিকে গেছে ক্রমাগত, তখন কোনো ট্রেড নিচের দিকে নেবেন না। কেন নেবেন না এটা আপনাকে বুঝাই। সাপোজ এইখানে আপনি ট্রেড প্লেস করছেন, এখানে ট্রেড প্লেস করার পরে এইখানে স্টপ লসটা আপনার এইখানে চলে আসছে, তাই না? কিন্তু মার্কেট যত টাইম স্পেন্ড করবে তত আপনার স্টপ লসটা সাপোর্টের অনেক বাইরে চলে যাচ্ছে। এখানে সাপোর্টটা, এই সাপোর্টের অনেক বাইরে না স্টপ লসটা, তো যত সময় চলে যাচ্ছে তত স্টপ লসটা সাপোর্টের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার স্টপ লস হিট করার সুযোগ চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি উপর দিক থেকে ট্রেড নেন, এটা ক্লোজ করি, আপনি যদি এখানে উপর দিক থেকে নিচের দিকে ট্রেড নেন, সাপোজ এইখানে মার্কেট আসলো, আপনি এইখানে দেখলেন রিজেকশন পাইছে, তো আপনি এখানে সেল করলেন, অর্থাৎ নিচে দিকে ট্রেড নিলেন, পরবর্তী সাপোর্ট। তো এখানে কি হলো? এখানে দেখেন মার্কেট কিছু টাইম এইখানে টাইম স্পেন্ড করার পরে আপনার স্টপ লসটা এই রেজিস্ট্যান্সের ভিতরে চলে আসলো। দেন মার্কেটটা এই সাপোর্টে আসার আগে যদি আর একবার রেজিস্ট্যান্সে যায়, দেন আপনার স্টপ লস হিট করবে। এটা কেন হয় জানেন? কারণ মার্কেটটা আপ ট্রেন্ড, মার্কেট দিন শেষে উপর দিকে উঠতে থাকবে। এই আপ ট্রেন্ড মার্কেটটা কি হয়েছে দেখেন, দিন শেষে উপর দিকেই যাচ্ছে। ও যতই নিচে আসুক না কেন, আবার উপর দিকে যাচ্ছে, আবার নিচের দিকে আসতেছে, এই করতে করতে উপর দিকে যাচ্ছে। অর্থাৎ যদি 5 টাকা দাম বাড়ে তাহলে 2 টাকা কমতেছে, পরবর্তীতে আবার 5 টাকা বাড়তেছে, আবার 2 টাকা কমতেছে, দিন শেষে ও দাম বাড়তেই আছে। তো যখন দাম বাড়তেই আছে তখন আপনি উপর দিকে নেবেন, নিচের দিকে নিলে তো আপনি লস করবেনই, কারণ বাড়তেছে 5 টাকা কিন্তু কমতেছে 2 টাকা। এজন্য আপনি অবশ্যই ট্রেন্ড ফলো করবেন। ট্রেন্ড কি জিনিস সেটা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো। এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আস্তে আস্তে উপর দিকে চলে গেছে, এজন্য অবশ্যই আপনাকে আপে ট্রেড নিতে হবে। যাই হোক, আমরা ডাউন ট্রেন্ডের ট্রেডগুলো দেখি। এখানে দেখেন, এখানে ডায়াগোনাল সাপোর্ট রেজিস্ট্যান্স ডাউনের দিকে গেছে, দিন শেষে নিচের দিকে গেছে। তো এইখানে আপনি উপর দিকে ট্রেড নিতে পারবেন না, এখানে প্রতিবার আপনাকে নিচের দিকে ট্রেড নিতে হবে। দেখেন মার্কেট এইখানে গেছে, আপনি ট্রেড নিলেন, স্টপ লস রাখলেন জোনের বাইরে অথবা লিকুইডিটি বাইরে। তো এখানে কি হয়েছে? যত মার্কেট সময় পার করছে আপনার স্টপ লসটা আস্তে আস্তে অনেক দূরে চলে গেছে। তো এইখানে আপনি ডাউনে ট্রেড নেবেন, কিন্তু এইখানে যদি আপে ট্রেড নেন তাহলে কি হবে? ওইখানে ডাউনে ট্রেড নিলে যা হচ্ছিল এখানে আপে ট্রেড নিলে সেই একই জিনিস হবে। এই দেখেন আপনার স্টপ লসটা জোনের ভিতরে চলে গেছে, তো স্টপ লসটা টিকবে না, আপনি লস করবেনই। যে হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে ডায়াগোনাল সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কিভাবে ট্রেড করবেন সেটা ক্লিয়ার করলাম। আর পরবর্তীতে আমরা অবশ্যই লাইভ মার্কেটে দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। অপেক্ষা করেন, অপেক্ষার ফল সবসময় মিঠা হয়। তো একটু অপেক্ষা করুন, সবকিছু ক্লিয়ার করে দেব। এই ভিডিওটা একদম সহজ ভাষায় এবং সময় নিয়ে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। প্রয়োজন পড়ে এই ভিডিওটা আপনারা 2 বার 3 বার দেখেন, কিন্তু এই ভিডিও থেকেই আপনার পূর্ণাঙ্গ সাপোর্ট রেজিস্ট্যান্স জ্ঞান আপনি নিতে পারবেন। অ্যানাদার কোনো কিচ্ছু প্রয়োজন হবে না। আচ্ছা, এখন দেখবো যে ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউট কিভাবে আইডেন্টিফাই করবেন, লিকুইডিটি ট্র্যাপ কিভাবে আইডেন্টিফাই করবেন।
এটা দেখেন, এইটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। মার্কেট এইখান থেকে রেজিস্ট্যান্সে গেছে, ডাউনে আবার সাপোর্টে চলে আসছে, এইখান থেকে আবার যখন রেজিস্ট্যান্সে গেছে এবার রেজিস্ট্যান্সটা ভেঙে দিছে, ভেঙে উপরে চলে গেছে। যখন উপরে চলে গেছে তখন এইখানে কি হয়েছে জানেন, যারা এইখানে ট্রেড নিছিল সবার স্টপ লস হিট করে আবার মার্কেট চলে আসছে সাপোর্টে। তো এই যে মার্কেটটা সবার স্টপ লস হিট করলো, এই স্টপ লস হিট করলো এবং আবার চলে আসলো, এইটাকে বলে ফেক ব্রেকআউট। অর্থাৎ ব্রেকআউট হয়েছে কিন্তু ওইটা ফেক ছিল, মার্কেট উপরে না গিয়ে আবার সাপোর্টে চলে আসছে, তো এইটাকে বলে ফেক ব্রেকআউট। তো এইটা কিভাবে আইডেন্টিফাই করবেন, এর হাত থেকে কিভাবে বাঁচবেন ভাই? এইটার কবলে, এই ট্রাপে 90% ট্রেডার এই ট্রাপে পড়ে। এটা বোঝা অত সহজ না, আজকে আমি ওই জিনিসটাই ক্লিয়ার করে দেব যে এটা কিভাবে বুঝবেন। এর আগে আমি যখন স্ট্র্যাটেজি বলতেছিলাম যে আপনি যখন ট্রেড নেবেন অবশ্যই আগে কি দেখবেন, যে এইখানে রিজেকশন দিচ্ছে কিনা, লিকুইডিটি কালেক্ট করতেছে কিনা। এইখানে অবশ্যই রিজেকশন থাকতে হবে, অথবা লিকুইডিটি কালেক্ট করতে হবে, অথবা মার্কেট স্ট্রাকচার শিফট হইতে হবে। এরকম কোন একটা কনফার্মেশন যদি আপনি এখানে দেখেন দেন আপনি ট্রেড নেবেন। তো এইখানে আপনি কি দেখতেছেন যে মার্কেট এইখানে কোনো রিজেকশন না দিয়ে টোটালি ভেঙে চলে গেছে, দেন মার্কেট আবার ভিতরে চলে আসছে। তো যখন ভিতরে চলে আসছে তখন এইখানে যারা আগে থেকে ট্রেড নিছিল কনফার্মেশন না দেখে সবার স্টপ লস হিট করছে, কিন্তু আপনি কনফার্মেশন দেখছেন কিন্তু কনফার্মেশন পান নাই, এজন্য আপনি ট্রেড নেন নাই, আপনার স্টপ লসটা হিট হয় নাই। তো মার্কেট যখন আবার ভিতরে চলে আসছে তখন আপনি আবার অপেক্ষা করতেছেন রেজিস্ট্যান্সে মার্কেট আবার রিটেস্ট নিতে দেবে। অর্থাৎ আগের বার যে ভাঙছে এইখানে এই রেজিস্ট্যান্সে কি সেলার অ্যাক্টিভ হয় নাই, তো সেলার যখন অ্যাক্টিভ হয় নাই তো সেলার অনেক দেরিতে অ্যাক্টিভ হয়েছে এইখান থেকে। তো এখন যখন মার্কেটটা আবার ভিতরে চলে আসছে এখান থেকে বায়ার্সরা চেষ্টা করবে আবার এটা ভাঙার। যখন আবার ভাঙার চেষ্টা করবে তখন এই রেজিস্ট্যান্সে আবার সেলার অ্যাক্টিভ হবে। যদি এটা ফেক ব্রেকআউট হয় তাহলে এইখানে সেলার অ্যাক্টিভ হবে, দেন এইখানে গিয়ে আপনি ওই রিজেকশনটা দেখতে পারবেন। এইখানে যখন আপনি ওই রিজেকশন দেখতে পারবেন দেন আপনি কনফার্ম হয়ে এইখানে ট্রেড নেবেন। অর্থাৎ আপনি যদি কনফার্মেশন দেখে ট্রেড করেন দেন আপনি এই ট্র্যাপে পড়বেন না, এই ফেক ব্রেকআউটের ট্র্যাপে আপনি পড়বেন না। কিন্তু আপনি যদি কনফার্মেশন না দেখে যদি একদম ব্লাইন্ডলি রেজিস্ট্যান্সে মার্কেট আসছে তো এখন সাপোর্টে যাবেই, আপনি ট্রেড নিলেন, আপনার স্টপ লস হিট, কি করবেন? কিছুই করার নাই আপনার, করার আছে যদি আপনি ওইখানে ট্রেড ব্লাইন্ডলি না নেন তাহলে আপনি রিজেকশন দেখবেন, কনফার্মেশন দেখে ট্রেড নেবেন। এই ধরনের ফেক ব্রেকআউট আপনার কিচ্ছু করতে পারবে না, আপনি টোটালি এর থেকে সেফ থাকবেন যদি আপনি কনফার্মেশন দেখে ট্রেড করেন। তো এটাও, এই ফেক ব্রেকআউটটাও রিয়েল মার্কেটে কিভাবে কাজ করে এটাও ক্লিয়ার করে দিব। তো এবার দেখাবো যে রিয়েল ব্রেকআউটটা আসলে কিভাবে হয়। তো এইখানে দেখেন মার্কেট আসছে, সাপোর্টে আসছে, মার্কেট রেজিস্ট্যান্সে চলে গেছে, আবার রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে চলে আসছে, এইখান থেকে আবার যখন গেছে তখন মার্কেটটা কি আবার ব্রেক করছে, তাই না? এই যে এখান থেকে ব্রেক করে ফেলছে না, এখান থেকে আর কোনো রিজেকশন নাই, টোটালি ব্রেক করে ফেলছে। তো যখন ব্রেক করে ফেলছে তখন কি হয়েছে, আপনি এখানে অপেক্ষা করতেছেন, এখানে যে আপনি উপর দিকে বাই করতেছেন তা না, আপনি বাই করবেন কোথায়? সাপোর্টে না হলে রেজিস্ট্যান্সে। যেহেতু এখানে ভেঙে ফেলছে মার্কেট এইখানে, তো আপনি এখানে বাই করবেন কেন? আপনি বাই করবেন এইখানে। তো এইখানে কখন কিভাবে বাই করবেন? তো মার্কেট যখন এইটাকে ভেঙে ফেলছে তখন মার্কেটটা আবার এইখানে আসবে রিটেস্ট নিতে, যে এইটা এখন কাজ করে কিনা, এটা যে ভেঙে ফেলছে এইটা এখন কাজ করে কিনা। যদি এইখানে মার্কেট আসার পরে এই যে এই রিটেস্টে মার্কেট আসার পরে যদি এইখানে দেখেন যে না, এইখানে আবার রিজেকশন দিচ্ছে, মার্কেটটা উপর দিকে প্রেসার দিচ্ছে, এইখানে নিচের দিকে বড় বড় উইক ফেলতেছে, মার্কেট উপরের দিকে উঠে চলে যাচ্ছে উইক ফেলে, দেন আপনি কনফার্ম হইলেন যে না এটা রিয়েল ব্রেকআউট, দেন আপনি এখান থেকে ট্রেড প্লেস করলেন। স্টপ লস এইখানে যে রিজেকশন থাকবে সেই রিজেকশনের বাইরে বা লিকুইডিটির বাইরে, আর টার্গেট পরবর্তী রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট স্ট্র্যাটেজি। অনেক ভালো ভালো ট্রেডাররা এই রিয়েল ব্রেকআউট স্ট্র্যাটেজিতে ট্রেড করে। তো এটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি যদি আপনি সঠিকভাবে করতে পারেন কনফার্মেশন দেখে। তারপরে যদি আপনি লোভী না হন, আসছে আর আপনি বাই করলেন এরকমটা যেন না হয়, দেন আপনি
এই একটা স্ট্র্যাটেজিতে আপনি অনেক কিছু করতে পারবেন। তাহলে ফেক ব্রেকআউট চেনার উপায় কি? ফেক ব্রেকআউট এইখানে কোনো রিজেকশন দেয় না, ডিরেক্টলি এই লেভেল আবার ভেঙে নিচে চলে আসে, এরকম নিচে চলে আসে, দেন মার্কেটটা এই যে এইখানে। আর রিয়েল ব্রেকআউট কিভাবে? মার্কেট এইখানে যখন আসে, এই ব্রেকআউটের পর মার্কেট এইখানে যখন আসে তখন নিচের দিক থেকে পুশ দেয়, অর্থাৎ নিচের দিক থেকে রিজেকশন দেয়, যে না, মার্কেট নিচে আসা যাবে না, এই জোনটা এখন ভালোভাবে স্ট্রংভাবে সাপোর্টের কাজ করতেছে, অর্থাৎ আগে এটা রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্টের কাজ করতেছে, এটাকে রোল রিভার্সাল বলে, এটাও ক্লিয়ার করে দিব। তো এইটা হচ্ছে রিয়েল ব্রেকআউট। কিন্তু ফেক ফেক ব্রেকআউটে এইখানে কোনো রিজেকশন থাকে না, ডিরেক্টলি এইখান থেকে ভেঙে চলে আসে। তো এখন দেখাবো যে রোল রিভার্সাল কি। এটা হচ্ছে রোল রিভার্সাল। দেখেন মার্কেট উপর থেকে আসছে, এখানে সাপোর্ট পাইছে, মার্কেট উপরে চলে গেছে, দেন মার্কেট নিচে আসছে, কিন্তু এইবার সাপোর্টটা কি ভেঙে ফেলছে। এটা কি সাপোর্ট ছিল আগে, এখান থেকে মার্কেট সাপোর্ট পেয়ে উপরে চলে গেছে, কিন্তু এইখানে কি হয়েছে, সাপোর্ট ভেঙে ফেলছে, ভেঙে ফেলে এই যে রিটেস্টে গেছে, এইখানে কি আবার রিজেকশন পাইছে, উপর থেকে রিজেকশন পাইছে, না উপরে আর যাওয়া যাবে না, এই সাপোর্টটা এখন কি হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে, অর্থাৎ এইখানে গেলে এখন সেলাররা সেল করতেছে, তো এইখান থেকে মার্কেট চলে আসলো। তো এইখান থেকে যখন চলে আসলো মার্কেট নিচে, তো এইখান থেকে যখন আবার মার্কেট ওই লেভেলে যাবে তখন ওইটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, তখন ওইটা রেজিস্ট্যান্সের কাজ করবে, অর্থাৎ আগে যেটা সাপোর্ট ছিল এখন সেটা রেজিস্ট্যান্স। তো এইটা হচ্ছে রোল রিভার্সাল, অর্থাৎ রোল চেঞ্জ করছে, আগে সাপোর্ট ছিল এখন রেজিস্ট্যান্স। এইটা যে আপনি কিভাবে ট্রেড করবেন এটা তো বললামই, যখন আপনার ব্রেকআউট হবে, দেন আবার যখন রিটেস্টে যাবে, এখানে যদি রিজেকশন পায় আপনি এখানে ট্রেড নেবেন পরবর্তী সাপোর্ট পর্যন্ত, অর্থাৎ নিচের যে সাপোর্টটা থাকবে পাস্টের ডেটা থেকে দেখে নেবেন নিচের সাপোর্ট কোথায়, সেই সাপোর্ট পর্যন্ত আপনার টার্গেট থাকবে, এবং পরবর্তীতে যখন আবার ওই রেজিস্ট্যান্সে আবার মার্কেট যাবে, দেন এইখানে যখন আবার রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে যখন আবার রিজেকশন পাবে, আপনি আবার একইভাবে আবার ট্রেড নিতে পারেন। তো এইটাকে বলে রোল রিভার্সাল। আগে যেটা সাপোর্ট ছিল, যেখানে বাইং প্রেশার ছিল, এখন সেই জোনে সেলিং প্রেশার আসে। এখন এই সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে গেলে সবাই যে কমন মিস্টেকগুলা করে, যে প্রতি ক্যান্ডেলে জোন আঁকে, অর্থাৎ যেটা বোঝাচ্ছি, এইটাকে রেজিস্ট্যান্স ধরে, এটাকে সাপোর্ট ধরে, এইটাকে আবার রেজিস্ট্যান্স ধরে, এরকম প্রত্যেকটা সুইংকে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ধরে না, প্রত্যেকটা সুইং সাপোর্ট রেজিস্ট্যান্স হয় না। মার্কেট চলেই ভাই এরকমভাবে সুইং করতে করতে, বাউন্স করতে করতে। তো আপনি যদি প্রত্যেকটাকেই যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স করেন তাহলে মার্কেট চলবে কেমনে? আপনি তো মার্কেটের বাউন্ডারি লাগিয়ে দিচ্ছেন, এর বাইরে যাওয়াই যাবে না। তো এখন আমরা যাব লাইভ চার্টে, সেখানে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো এবং সেখানে রিজেকশন কিভাবে দেয়, ব্রেকআউট কিভাবে হয়, ফেক ব্রেকআউট কিভাবে হয়, সেগুলো আমরা ক্লিয়ার করব। তো দেখেন আমরা এখন লাইভ চার্টে আছি, আমরা একদিনের টাইম ফ্রেমে আছি। তো এইখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখব লাইভ মার্কেটে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে কোথায় থাকে, কিভাবে আঁকবো, সমস্ত সব কিছু এইখানেই দেখাবো। এতক্ষণ যেখানে দেখালাম ওটা আসলে আমি আগে থেকে করে রাখছিলাম, তো ওটা না করলে এটা বুঝতে পারতেন না। তো দেখেন এইখানে অনেক ক্রিটিক্যাল, বোঝা অনেক ক্রিটিক্যাল। তো আপনারা বিগিনাররা সবাই এইখানে ভুল করেন যে আসলে মার্কেটটা দেখে বুঝতে পারেন না। এর জন্য আগে ওইখান থেকে একদম লাইন দেখিয়ে ক্লিয়ার করে নিলাম। দেন এইবার মার্কেটে অনেক কিছুই হয়তোবা বুঝতে পারবেন। তো এখানে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যেটা দেখব, যে মার্কেট এই একটা হাই করছে, একটা হাই করছে। তো এইখানে দেখেন একদিনের টাইম ফ্রেম, এইখানে আবার একটু উইক ফেলছে, অর্থাৎ এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল, এখান থেকে কি বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল না? তো দেখেন আমরা এইখান থেকে করলাম, দেখেন পাইছেন রেজিস্ট্যান্স জোন, এইখান থেকে কি হয়েছিল, অনেক উইক ফেলছিল, এখানে আসার পরে কিছু বায়ার অ্যাক্টিভ হয়েছিল, দেন ওই বায়ার্সগুলো ধরে রাখতে পারে নাই, লেভেল ব্রেক হয়েছে, মার্কেট আবার ওই লেভেলে গেছে, সেল প্রেশার আবার ওই লেভেলে গেছে, এখন মার্কেট এই যে আবার সেল প্রেশার এই পর্যন্ত আসছে। তো এটা লাইভ চলতেছে, এখন মার্কেট এইখানে আছে। যাই হোক, তো এটা শুধু এখন না, এটা আগেও এই লেভেল কাজ করছে, দেখাই। এটা এক্সটেন্ড করে নিলাম। তো দেখেন এই যে জোনটা এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। তো এটা দেখেন
এই যে ছোট করি, দেখেন মার্কেট কোথ থেকে আসছে, সাপোর্টে আসছে, এখান থেকে মার্কেট আবার চলে গেছে। এইটা হচ্ছে সাপোর্ট। তো এটা আগে সাপোর্ট ছিল, মার্কেট উপর থেকে এসে এখান থেকে, এখানে দেখাই বড় করে, এইখানে রিজেকশন পাইছে। রিজেকশন পাইছে না, আমি যেটা বললাম কনফার্মেশন, এই যে রিজেকশন, বড় রিজেকশন দিছে। তো বড় রিজেকশন দেওয়ার পরে দেখেন তারপরে আর একটা ক্যান্ডেল, এই যে রিজেকশন ক্যান্ডেল, উপরে রিজেকশন, নিচে রিজেকশন, আবার এই যে হ্যামার ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলা কি বলে জানেন? এই ক্যান্ডেলগুলা হচ্ছে ব্যাটেল, যুদ্ধ হয়, বায়ার্স অ্যান্ড সেলার্সের ভিতরে যুদ্ধ হয়। এইখানে সেলাররা চাচ্ছে যে মার্কেটটা এই সাপোর্টকে ভেঙে নিচে নিয়ে আসতে, আর বায়ার যারা আছে তারা চাচ্ছে যে এই সাপোর্ট থেকে আবার কিনতে। তো এইখানে দুইটা ক্যান্ডেলে ব্যাটেল হইছে, যুদ্ধ হইছে। তো এই একটা ক্যান্ডেল দেখেন, এটা হচ্ছে তার ফলাফল। অর্থাৎ সেলাররা এইখান থেকে আর কন্ট্রোল নিতে পারেনি, পুরো ক্যান্ডেলটা বায়ার্স কন্ট্রোল নিয়ে এনেছে, দেন মার্কেটটা পুরো বাইং প্রেশার। তো এইটা আপনি কিভাবে বুঝবেন কোথায় এন্ট্রি নেবেন? এই যে দেখেন লং রিজেকশন, দেন একটা কনফার্মেশন, বড় একটা ক্যান্ডেল, আপনি এইখানে কিনবেন। এইখানে পরবর্তী ক্যান্ডেল যখন আবার এইখানে আসবে তখন কিনবেন। স্টপ লস এই রিজেকশনের বাইরে, এই যে এই রিজেকশন ক্যান্ডেল এই পর্যন্ত আসছে, এর বাইরে স্টপ লস, টার্গেট 1:3 বা 1:5, এটা হচ্ছে 1:5, টার্গেট কমপ্লিট। এইভাবে যখন মার্কেট একটা সাপোর্টে আসবে তখন এইভাবে রিজেকশন দেখবেন। যদি রিজেকশন পান, তারপরে কনফার্মেশন পান, দেন আপনি ট্রেড নেবেন, ওইটা মিস হবে না। এইখানে দেখেন এখানে কি হয়েছে, ওই লেভেলটা ব্রেক করছে, মার্কেটটা উপরে থাকতে পারে না, নিচে চলে আসছে। নিচে এসেও মার্কেটটা আবার কি ভাঙার চেষ্টা করতেছে, উপর দিকে ভাঙার চেষ্টা করতেছে, কিন্তু বারবার নেমে আসছে। তো এখান থেকে দেখেন মার্কেটটা একবার ভেঙে দিছে, দেওয়ার পরে এইটা হচ্ছে রিটেস্ট, যেটা বলছিলাম এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, এটা রিটেস্ট। এইখানে রিটেস্ট কেমনে বুঝতেছেন, দেখেন মার্কেট 1 2 3 4 5, পাঁচটা পরপর পাঁচটা ক্যান্ডেল রেড, এর আগে একটা গ্রিন ছিল, তারপর তার আগে তিনটা রেড ক্যান্ডেল ছিল। তো এখানে তিনটা রেড, এইখানে পাঁচটা, অর্থাৎ আটটা, নয়টা, নয়টা ক্যান্ডেলের ভিতরে আটটা ক্যান্ডেল রেড, একটা সবুজ। এর অর্থ কি দাঁড়ায়, যে এই যে টোটাল এইখান থেকে এতটুকু মার্কেটের ভিতরে শুধু সেলাররা আছে, এইখানে নয়টার ভিতরে আটটা ক্যান্ডেল রেড, এখানে একটা ক্যান্ডেল গ্রিন আছে। এর অর্থ কি দাঁড়ায়, যে এখানে এই যে নয়টা ক্যান্ডেল, এই নয়টা ক্যান্ডেলের ভিতরে আটটা ক্যান্ডেলই সেলাররা কন্ট্রোলে নিছিল, সেলারদের কন্ট্রোলে ছিল, একটা ক্যান্ডেল বায়ার্সরা কন্ট্রোলে নিয়েছিল। তো এমন একটা সেলার প্রেসার এইখানে কি করছে দেখেন, নিমিষেই শেষ করে দিছে। এই একটা ক্যান্ডেল দেখেন, রেড ক্যান্ডেলের থেকেও কত বড় সবুজ ক্যান্ডেল। তো এটা হচ্ছে কনফার্মেশন। এটা যদি আপনি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বোঝেন তাহলে এটা ইনগালফিং, এই আগের ক্যান্ডেলটাকে পুরো ইনগালফ করছে। দেন আপনি এখানে ট্রেড নেবেন, স্টপ লস এই যে উইকের বাইরে, দেন আপনার টার্গেট 1:5, এটা আসছে 1:5, আপনি এখানে কত আসছে 1:8, দরকার নাই, আপনি 1:2 যদি 5ও টার্গেট করেন দেন ইজিলি হিট। এটা হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি, যেটা আমি আগেই দেখাইছি। তো এইটা যে ফেক ব্রেকআউট দেখেন, এইখানে বুঝাই, এখানে মার্কেট ভাঙছে, এখান থেকে আবার কি হয়েছে, সেলাররা কন্ট্রোলে নিছে, সেলাররা কন্ট্রোলে নিছে। তো এইখানে দেখেন একটা সবুজ ক্যান্ডেল, সেখানেও যথেষ্ট উইক আছে, রিজেকশন আছে। তো এইখানে কি হয়েছে, চারটে ক্যান্ডেল এইখানে কোনো ডিসিশন দিতে পারে নাই, সেলাররা একটা ক্যান্ডেল সেলাররা নিছে, আর একটা ক্যান্ডেল বায়াররা নিছে, আর একটা ক্যান্ডেল সেলাররা নিছে, আর একটা ক্যান্ডেল কেউ নিতে পারে নাই। তারপরে হঠাৎ একটা ক্যান্ডেল বড়। তো এইটা দেখে আপনি আবার ভাবতে পারেন যে এইখানে হয়তোবা কনফার্মেশন দিয়ে দিছে। কিন্তু একটা জিনিস দেখেন, আমি আগেই বলছি যে আপনি একটা ওয়ালে যদি বারবার ঠুকাইতে থাকেন, ওই ওয়ালটা কি ভেঙে যায় এক সময়, মজবুত থাকে না। তো এইখানে চারটে ক্যান্ডেল, অর্থাৎ যেহেতু এটা ডেইলি ক্যান্ডেল, তো 4টে দিন মার্কেট একই লেভেলে বারবার হিট করছে। তো এই লেভেলটা এখন আর মজবুত নাই। এইখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিলেও এটা কি, এটা ছোট ট্রেডারদের ট্রাফ করার জন্য। এই ক্যান্ডেলটা দেখে কতজন বাই করতেছে যে না এইরকম একটা ক্যান্ডেল হয়েছে, এইবার মার্কেট উঠবে, রিটেস্ট কমপ্লিট,
তো এখানে সবাই বাই করছে, দেখেন মার্কেট ডাউনে। তো এই ক্যান্ডেলটা একটা ট্রাফ ছিল। তো এটা আপনার বুঝতে হবে, এটা ক্যান্ডেল সাইকোলজি বুঝতে হবে যে এইখানে 4টে ক্যান্ডেল 4টে দিন, পুরো 4টে দিন মার্কেট একই লেভেলে ব্যাটেল করছে। তো এটা কিন্তু আমি আগেই বলে দিছি যে যখন একটা ওয়ালে আপনি বারবার ঠুকাইতে থাকবেন, ওই ওয়ালটা আস্তে আস্তে কি নরম হইতে থাকবে, ভাঙতে থাকবে, একসময় ওটা ভেঙেই যাবে। তো এইটা 4টে দিন 4টা ক্যান্ডেল এইখানে ব্যাটেল হইছে, দেন একটা ক্যান্ডেল হইছে ট্রাফ করার জন্য মার্কেট ডাউনে চলে আসছে। কিন্তু রিটেস্টটা কিভাবে হয় দেখেন, মার্কেট ডাউনে আসতেছে, হঠাৎ একটা বড় ক্যান্ডেল দিছে, দেন মার্কেট আপে। এইখানে সময় নেয় নাই। তো রিয়েল ব্রেকআউট এরকম হয়, আর ফেক ব্রেকআউটটা এরকম হয়। তো এটা হচ্ছে হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এইখানে সাপোর্ট হিসেবে কাজ করতেছে, আর এইখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, অর্থাৎ আমি যেটা রোল রিভার্সাল দেখাইছিলাম ওইটা। এবার সাপোর্টটা দেখেন, এইখানে এই যে সাপোর্ট জোনটা আমি করলাম, এখানে দেখেন বড় করে দেখায়, মার্কেট এইখানে লম্বা রিজেকশন দিয়ে উঠে গেছে, আবার মার্কেট আসছে জোনে, রিজেকশন পেয়ে উঠে চলে গেছে, জোনে আসছে রিজেকশন পেয়ে চলে গেছে, জোনে আসছে রিজেকশন পেয়ে চলে গেছে, রেজিস্ট্যান্সে গেছে চলে আসছে, সাপোর্টে আসছে আবার চলে গেছে। এই যে এটাও একটা সাপোর্ট লেভেল। এইখানে কি সময় নিছে ক্যান্ডেলে, যে এইখানে 3-4টা ক্যান্ডেল একই লেভেলে আসছে, এসে তারপরে আবার উঠে গেছে, এরকম হয় না। যখন আপনার অনেকগুলা ক্যান্ডেল একই লেভেলে ব্যাটেল করে, তখন ওই ওয়ালটা কি মজবুত থাকে না, দুর্বল হয়ে যায়। এখানে দেখেন, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, এখানে ব্যাটেল হয় নাই, ব্যাটেল হয়েছে ওই এক ক্যান্ডেলে, পরের ক্যান্ডেল ফলাফল। যখন দেখবেন যে কোনো লেভেলে এরকম, এখানে দেখেন, এখানে আগেই তো একটা উদাহরণ দিছি ওই পাশে, এখানে আরেকটা দিই। এইখানে এই ক্যান্ডেলটা এইখানে আসছে, বায়ার্সরা উঠাইছে, এই ক্যান্ডেলটা এখানে আনছে, বায়ার্সরা উঠাইছে, এই ক্যান্ডেলটা আবার এই পর্যন্ত নিয়ে আসছে, বায়ার্সরা উঠাই নিছে। তো এই যে এখানেও 3 থেকে 4 দিন ব্যাটেল চলছে, তো এই ওয়ালটা কি দুর্বল হয়ে গেছে, ভেঙে চলে আসছে। তো এগুলো ভাই ক্যান্ডেল সাইকোলজি। ক্যান্ডেল সাইকোলজিও আমি কমপ্লিট করে দিব অন্য কোনো একটা ভিডিওতে। আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা ক্লিয়ার করি। টোটাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে যেন আপনাদের মনে আর কোনোদিন কোনো প্রশ্ন না থাকে, টোটাল মাস্টার হইতে পারেন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পরে। আপনার কোনো পেইড গ্রুপেও এত ডিটেলস বলবে না আপনাকে। তো নিচে এই যে সাপোর্টটা করলাম, এখানে আরেকবার দেখাই, এখানে মার্কেটটা আসছে হঠাৎ করে, এখানে একটা সাপোর্ট লেভেল বানাই ফেলছে কেমনে? এই যে এইখানে একটা সাপোর্ট লেভেল, এইখান থেকে মার্কেট ফল করছে, তো আপনি কেমনে বুঝবেন যে আসলে কেমনে এইখানে আন্দাজে বায়ার্স অ্যাক্টিভ হইলো? এখানে আন্দাজে একটা সাপোর্ট তৈরি করে ফেলছে? না ভাই, আন্দাজে করে নাই, সব লেভেল পাস্ট থেকে আসে। পাস্টে যাই আমরা, দেখছেন এটা সাপোর্টে আসার আগেই পুশ করছে। যাই হোক, এইখানে দেখেন, এইখানেও কিন্তু ওই সেম উদাহরণ আসে। এইখানে একই লেভেলে বারবার ব্যাটেল চলছে, চলছে না? লেভেলটা কি ধরে রাখতে পারছে? ভেঙে দিছে। তো লেভেলগুলা এইখানে সেটাই বুঝাচ্ছিলাম যে এইখানে 4 দিন ধরে ব্যাটেল চলছে, এরকম একটা ক্যান্ডেল দেখা মানে কি ওইটা আপনাকে ট্রাফ করতেছে। তো এখানেও তাই হয়েছে। তো দেখেন, ওই যে লেভেলটা, এখন যে সাপোর্ট লেভেলটা, ওইটা কিভাবে এইখানে কাজ করছে। এর আগে মার্কেট কি হয়েছে, এই যে দেখেন সাপোর্ট, এইখানে একবার সাপোর্ট পাইছে, এখানে একবার সাপোর্ট পাইছে। দেখেন সাপোর্টগুলো আসলে রিয়েলভাবে কিভাবে কাজ করে দেখেন। এই যে একটা উইক মারছে, চলে গেছে মার্কেট। এইখানে মার্কেটটা আসছে, এক ক্যান্ডেল লাল, পরের ক্যান্ডেল সবুজ, মার্কেট চলে গেছে। তো এইগুলা হয় ভাই কনফার্মেশন। আশা করছি আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝাইতে পারছি, ফেক ব্রেকআউট বুঝাইতে পারছি। আর ফেক ব্রেকআউট বা রিয়েল ব্রেকআউট আগে থেকেই বোঝা সম্ভব যদি আপনি ক্যান্ডেলের দিকে একটু খেয়াল করেন। তো এইখানে যেহেতু দেখতেছেন যে 4টে ক্যান্ডেল লেভেলে এরকম ব্যাটল করতেছে, তো আপনি আগে থেকেই শিওর হয়ে যাবেন যে এখান থেকে এটা ব্রেক হয়ে যাবে। তো এটা তো ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি দেখেন যে এরকম ব্রেক করে সে মার্কেট রিটেস্টে গিয়ে ওরকম ব্যাটল করতেছে, দেন বুঝে নিবেন যে ও মার্কেট এমনি আপনাকে
ফলস ব্রেক দিছিল, এখানে ব্যাটেল করতেছে, মার্কেট আবার উঠে চলে যাবে, এটা ফেক ব্রেকআউট। তো এগুলো বুঝতে পারবেন, সহজে বুঝতে পারবেন, কোনো টাফ কিছু না। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের পূর্ণাঙ্গ সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার করে দিলাম। তো এই ভিডিওতে আপনি টোটালি কি কি পাইলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে কি, স্ট্রং লেভেল কিভাবে আইডেন্টিফাই করবেন, এন্ট্রি কনফার্মেশন কিভাবে করবেন, ফেক ব্রেকআউট অ্যাভয়েড কিভাবে করবেন, রিয়েল ব্রেকআউট কিভাবে চিনবেন, এবং রোল রিভার্সাল কি, কমন মিস্টেকগুলা মানুষ কি করে, এবং এই টোটাল সবগুলারে কেন্দ্র করে এই যে রোল রিভার্সাল বলেন, তারপরে হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, ডায়াগোনাল সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, এই সমস্তটাকে আপনি কিভাবে স্ট্র্যাটেজিতে তৈরি করবেন। অর্থাৎ মার্কেট যদি এক জায়গাতে লাফালাফি করে, সাপোর্ট রেজিস্ট্যান্স করে, সেখানে আপনি ট্রেড করতে পারবেন। যদি মার্কেট ক্রমাগত উঠতে থাকে, সেখানে আপনি ট্রেড করতে পারবেন। যদি কোনো একটা লেভেল ব্রেক করে, সেখানে আপনি ট্রেড করতে পারবেন। যদি কোনো একটা ফেক ব্রেকআউট দেয়, সেইখান থেকে আপনি সরে আসতে পারবেন। এই একটা ভিডিওতে এই যে আপনাকে দিলাম কমপ্লিট একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, একদম পুরো মাস্টার গাইড, এটা আপনি টোটাল ইন্টারনেট জুড়ে পাবেন না ফ্রিতে। একটা কথা মনে রাখবেন, ট্রেডিং ভাই কমপ্লিকেটেড না, আমরাই কমপ্লিকেটেড বানাই। আর অবশ্যই আপনাকে বোঝানোর জন্য সঠিক মানুষ লাগবে। ভাই একটা জিনিস আমি চোখ বুজে বলে দিতে পারি, আমার এই চ্যানেলটা আপনাকে এমন ট্রেডিং নলেজ দিবে যেটা বাস্তবে কাজে লাগে, আপনি কাজে লাগাইতে পারবেন, আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। কোনো ফেক লাক্সারিয়াস দেখাই না আমি, কোনো আনরিয়েলিস্টিক প্রফিট ড্রিম দেখাই না ভাই, যেটা বাস্তব ওইটাই দেখাই। আপনি যদি ট্রেডিং বাস্তবতাই না জানেন, আপনি ট্রেডিং করবেন কিভাবে? আপনি তো ইমোশনালি ট্রেড করবেন, যে না ট্রেডিং আমি ট্রেড করতেছি, আমি এই করতে পারি, আমি ওই করতে পারি। আপনি যদি ভুলের ভিতরে থাকেন, আপনি সঠিকভাবে ট্রেড করবেন কিভাবে? কারণ আপনার শুরুটাই হয়েছে ভুল দিয়ে। যাই হোক, ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, অন্য আরেকজনকে শেখার সুযোগ দিন। শুধুই এই ট্রেডিং এমন একটা জিনিস যেটা আমাদের দেশে এতটা অ্যাভেলেবেল না থাকার কারণে মানুষ এত পরিমাণ লস করে। ট্রেডিং এই হয়, তাই হয়, তাই হয়, এসে তো দেখি লম্বা এক জার্নি ভাই। যাই হোক, আমি হার মানা মানুষদের ভিতরে একজন না। জীবনে যেখানে গেছি সেখানে কিছু করছি, সেখানে নিজেকে দাঁড় করাইছি। এখন আমি চাই না যে আপনারা লস করেন।